ভোলা ও নেত্রকোনার বাজারগুলোতে দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। এই নিয়ে আরও জানবো সহকর্মী ছোটন সাহা ও জিয়াউর রহমানের কাছ থেকে। প্রথমেই যাচ্ছি ভোলায়। ছোটন, এই সংকট সৃষ্টির পেছনে কি কারণ রয়েছে, কি বলছেন ক্রেতা বিক্রেতারা, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, ভোলার যে নিত্যপণ্যের বাজারের যে অবস্থা, মোটামুটি বলা যায় সবজির দরদাম ঠিক রয়েছে, অন্যান্য নিত্যপণ্যের দামও মোটামুটি স্থিতিশীল বলা চলে। তবে বিপত্তি ঘটেছে কিন্তু বোতলজাত সয়াবিন তেলের ব্যাপারে। কিন্তু এই তেলটি গত 10 থেকে 15 দিন ধরে কিন্তু ভোলার বাজারে আমরা দেখেছি যে তীব্র সংকট বিরাজ করছে। এবং আমি রয়েছি ভোলা সদরের যে চক বাজার, এখানকার মুদি পট্টিতে। এখানে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি এবং তাদের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে যে কোম্পানিগুলো রয়েছে সয়াবিন তেলের, সেই কোম্পানিগুলো সরবরাহ করছে না বেশ কয়েকদিন ধরে তেল। এবং যে কারণে কিন্তু আমরা জেনেছি যে যারা খুচরা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু আসলে সেই তেল কিন্তু ক্রেতাদেরকে দিতে পারছে না। তবে তার বিপরীতে আমরা জেনেছি যদিও যে খোলা যে তেল, সেই তেল কিন্তু পাওয়া যাচ্ছে, কিন্তু সেই তেলের দামও কিন্তু চড়া বাজারগুলোতে। একটু আমরা বাজারের পরিস্থিতি একটু কথা বলবো ব্যবসায়ীদের সাথে। একটু আপনার কাছে জানতে চাই, এই যে বোতলজাত তেল কেন সংকট, দিতে পারছেন না কেন? আসসালামু আলাইকুম। আমরা বোতলজাত, যেমন আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, সেই বিধে সামনে রমজানকে সামনে রেখে যে আমরা যে একটা কাস্টমারকে যে পর্যাপ্ত পরিমাণে একটা তেল প্রয়োজনীয় মতো দিতে পারবো, সেটা আমরা পারি না। কেন পারছেন না এটা তেল? সেটা তারা ডিলারের কাছে গেলে ডিলারে বলতেছে যে 10 কার্টুন তেল চাইলে দেয় 2 কার্টুনের সাথে চাল নেওয়া লাগবে ফ্রি, এগুলো তাও আমরা আনতাছি না। তারপর তারা বলতেছে যে মিল মালিকেরাই মেন, যারা ডিপু, তারাই তেল দিচ্ছে না পর্যাপ্ত পরিমাণে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন ন্যান্সি, যে ব্যবসায়ীরা যারা খুচরা এবং পাইকারি ব্যবসায়ী রয়েছেন তারা বলছিলেন যে যারা মূলত ডিলার রয়েছেন তাদের কাছ থেকে এই তেলটি তারা সংগ্রহ করতে পারছেন না। আমরা ডিলার মালিকদের সাথেও কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি বলছিলেন, তারা অবশ্য দুষছেন যে যে কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু এই বোতলজাত তেল যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী কিন্তু সরবরাহ তারা করতে পারছেন না, যে কারণে এই তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। এবং সামনে যে পবিত্র মাহে রমজান আসছে, তো সেই হিসেবে এখনই যদি তেলের এই সংকট থাকে, সেটি ওই সময়ে বাজার আরও অস্থিতিশীল হওয়ার আশঙ্কা কিন্তু ক্রেতা এবং ব্যবসায়ীরা কিন্তু আমাদেরকে বলছিলেন। এবং আমরা ঘুরেছি এই তেলের যে সংকট থাকার কারণে আমরা জেনেছি যে গ্রামগঞ্জে যে সমস্ত হাট বাজার রয়েছে সেগুলোকে সয়াবিন তেলের দাম কিন্তু অনেকটাই আকাশচুম্বী। সেখানে কিন্তু প্রতি কেজি তেল কিন্তু আপনার বিক্রি হচ্ছে লিটার প্রতি কিন্তু 200 থেকে 220 টাকা হারে তাদের ক্রেতাদের কিনতে হচ্ছে। তো এ ছিল আমার কাছে বলাতে যে সয়াবিন তেলের তীব্র সংকট চলছে এবং দাম চড়া, তা নিয়ে সর্বশেষ তথ্য। আমরা ফিরে যাচ্ছি নেত্রকোনায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জিয়া। আপনার সেখানকার সয়াবিন তেলের, বিশেষ করে বোতলজাত সয়াবিন তেলের বাজার দরের কি অবস্থা রয়েছে, বিস্তারিত জানাবেন।